হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রান্না হলো ঢাকাইয়া বিফ চাপ ভুনা রেসিপি। এই বিফ চাপ ভুনা রান্নাটা নানরুটি, পরোটা, সাদা ভাত দিয়ে খাওয়া হয়। আমরা সাধারণত যে বিফ ভুনা রান্না করে থাকি তার থেকে এই ঢাকাইয়া বিফ চাপ ভুনার রান্নার টেস্ট ও স্মেল অনেকটা ভিন্ন। এই রান্নাটাতে কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করব না। এই রান্নাটা হালকা সাদা রঙের হয়ে থাকে। এই রেসিপিটির জন্য যা লাগবে তা হলো মাঝারি সাইজে টুকরো করে নেওয়া বিফ, হাড় ও চর্বিযুক্ত। পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কুচি 2বার ব্যবহার করব। ঘি, টক দই, দারুচিনি, এলাচি, লবঙ্গ, এখানে কোনো তেজপাতা ব্যবহার করব না। রসুন কুচি লম্বা করে নিয়েছি, আস্ত রসুনের কোয়া, পেঁয়াজ বাটা, কালো গোলমরিচ বাটা, এটা 2বার ব্যবহার করব। জ্যোতি জায়ফল একত্রে বাটা, এটাও 2বার ব্যবহার করব। লাল মরিচের গুঁড়া, এটা 2বার ব্যবহার করব। ধনিয়া গুঁড়া, এটাও 2বার ব্যবহার করব। এক টুকরো লেবু, সামান্য পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট। রান্না করার হাঁড়িতে মাংস নিয়ে নিব, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টক দই, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ চিনি, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, অর্ধেক পরিমাণ ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, কালো গোলমরিচ বাটা, জ্যোতি জায়ফল বাটা আর ঘি অ্যাড করে দিয়ে এখন একটি চামচের সাহায্যে সবকিছু ভালো করে মিক্সড করে নেব। 5 থেকে 6 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এখন রান্নাটা নেড়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ করার জন্য। দেন এর মধ্যে সয়াবিন তেল অ্যাড করে দিয়ে রান্নাটা নেড়ে দিব। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখবো। যখন রান্নার পানির মধ্যে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচ লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য, যেন মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায়। 30 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব। দেন খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে দেব। এখন দেখতেই পাচ্ছি মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর মাংসের মধ্যে অনেক ঝোল রয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। এখন কড়াইতে একটু বেশি পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, আস্ত রসুনের কোয়া, এলাচি, দারচিনি, লবঙ্গ অ্যাড করে দিয়ে 5 থেকে 6 মিনিট এগুলো ভেজে নেব। যখন পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু মিক্সড করে নেব, যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। দেন এর মধ্যে বাকি অর্ধেক পরিমাণ লাল মরিচ ও ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ বাটা, জ্যোতি জায়ফল বাটা অ্যাড করে দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেন এর মধ্যে আগে থেকে রান্না করা ঝোলসহ গরুর মাংসগুলো অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেব। দেন আরও 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব যেন ঝোলটা শুকিয়ে একটু ঘন হয়ে আসে। যখন রান্নাটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়ে আবারও খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে দেব। এখন আরও 6 থেকে 8 মিনিট অপেক্ষা করব যেন মাংসের ঝোলটা শুকিয়ে একেবারে ঘন হয়ে উপরে তেল ভেসে ওঠে। রান্নাটা এখন রেডি হয়ে গেছে। এই রান্নাটা খেতে ভীষণ মজার। এই রান্নাটা মূলত পুরান ঢাকার রান্না, তো সবাই বাসায় একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।